তঙ্গের ঘর আমি কবরের মাঝে যে আসবা আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘরে একটু আসবা যে চিন্তা করে তুমি আইসো। এই জন্য বান্দা বর্তমান সময়ে দেখা যায় আমরা যে 3.5 হাত বুড়ির যে বেড়াগিরি দেখাই, এই বুড়ি মরলে পরে কে খায়? পোকামাকড় খায়। হাদিসের সাথে মিল আসেনি? আনা বাইতুদ দিদান, কবরটা বলে আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমি কবরে যে আসবা একটুখানি চিন্তা করে তুমি আইসো, কারণ আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর। এই জন্য বান্দা তুমি যে মৃত্যুর পরে ওই কবরে যাবা, ওই কবরের চিন্তাটা তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাইবা। তুমি যে মৃত্যুবরণ করে ওই কবরে যাবা, ওই কবরের চিন্তাটা তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাইবা। শুধুই তাই না বান্দা, কবরে তুমি যদি বান্দা নামাজি অবস্থায় যাও তাহলে তোমার একটা, যদি তুমি বেনামাজি অবস্থায় যাও তাহলে তোমার জন্য আর একটা। এই জন্য বান্দা আল্লাহর রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। বান্দা কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। বান্দা কার জন্য জাহান্নামের গর্ত, আবার কারো জন্য জান্নাতের বাগান। আল্লাহর রাসূল বলেছেন বান্দা দুনিয়ার জমিনে যারা নাকি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবনটা সাজায়া অন্ধকার কবরে গেছে, তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি নেককার অবস্থায়, বান্দা মুত্তাকি অবস্থায় তুমি যদি কবরে যাও তাহলে তোমার কবরটা হবে জান্নাতের বাগান। যদি কোনো ব্যক্তি বান্দা মুত্তাকি অবস্থায়, ইমানদার অবস্থায় যদি কোনো আল্লাহর গোলাম নামাজি অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, তখন তাকে কবরের মধ্যে রাখা হয়। ওই কবরের মধ্যে যখন বান্দাকে, নামাজি বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরটা ওই আল্লাহর নামাজি বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে, এ আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি ঠান্ডার দিনেও প্রচন্ড ঠান্ডার সময়ে, প্রচন্ড ঠান্ডার মৌসুমে তুমি ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজটা, ফজরের নামাজ আদায় করছো, এশারের নামাজ আদায় করছো। আজকে তুমি আমার দরবারে আইসা উপস্থিত হয়ে গেছো। আজকে তুমি আমার অসৎ ব্যবহার দেখতে পারবা না, তুমি আমার সৎ ব্যবহার দেখতে পারবা। ওই নামাজি বান্দা যখন কবরের ভেতরে যায়, কবরটা ডেকে ডেকে বলতে থাকে, এ আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যারাই বসবাস করতো তাদের মধ্যে তুমি আমার কাছে, আমি কবরের কাছে তুমি সবচাইতে দামি বান্দা ছিলে। আজকে যেহেতু তোমার পরিবার পরিজন তোমাকে শেষবারের মতো গোসল করায়া আমি কবরের ভেতরে রেখে দিয়ে গেছে, এরে আল্লাহর বান্দা, তোমার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি আমার অসৎ ব্যবহার না, তুমি আমার সৎ ব্যবহারে দেখতে পারবা। হাদিসের ভাষায় আছে, যখন নেককার বান্দা যখন কবরের মধ্যে যায়, ওই কবরটা বান্দা তার চোখের সীমানা, চোখের স্মৃতিশক্তি যতটুকু যায় ততটুকু সমপরিমাণ চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা প্রশস্ত করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই না, ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর ইবাদত গুজার বান্দা যখন কবরের ভেতরে যায়, ওই
বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানা দেয়, ও আমার ফেরেশতারা সাবধান সাবধান, আমার বান্দা দুনিয়াতে আমাকে ডাকছে, অনেকে অনেক কথা বলছে, গুতা দিয়া দিয়া কথা বলছে, কেন নামাজ পড়ে, কেন দাড়ি রাখছে, কেন আমার পথে চলে, কেন আমার রাসূলের তরিকা দাড়িটা রাখছে, অনেকে গুতা দিয়ে সমাজে আছে কিনা এরকম। আল্লাহওয়ালাদেরকে কিছু যারা নামাজ পড়ে না দেখবেন তো নামাজিদেরকে দেখলে হিংসা করে, ঠিক নেই? এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দেন, ও আমার ফেরেশতারা ফাফরিশু মিনাল জান্নাহ, ফেরেশতাদেরকে বলে যায়, ও আমার ফেরেশতারা আমার বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তাআলার হুকুম মেনে এসেছে, আমি আল্লাহ তাআলার হুকুম মাইনা দুনিয়ার জমিন থেকে আজকে কবরের জগতে আইছি। রে বান্দা এরকম ভাবে তুমি যদি বান্দা তুমি যদি নেককার অবস্থায় তুমি কবরে যাও তাহলে কি হবে? ফাফরিশু মিনাল জান্নাত, ফেরেশতাদেরকে অর্ডার করে দেয়া হয় ফাফরিশু মিনাল জান্নাত, এই ফেরেশতারা আমার বান্দার যে কবরের বিছানা আছে ওই বিছানাটা তোমরা জান্নাতের বিছানা দ্বারা বিছায়া দাও। সঙ্গে সঙ্গে বান্দার কবরের বিছানাটা জান্নাতের বিছানা দ্বারা বিছায়া দেয়। শুধুই তাই না, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, ওই বান্দার কবরের মধ্যে বিছানা বিছানোর পরে মানুষ পোশাক পরেনি, এই যে আমি রুমাল ফিনছিনি, আপনারা অনেকে চাদর, অনেকে পাঞ্জাবি, অনেকে শার্ট, অনেকে গেঞ্জি পরছেননি, এগুলার নাম কি? পোশাক। ওই কবরে বান্দারও একটা পোশাক থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানা দিবেন, ও আমার ফেরেশতারা ওয়াল বিসুহু মিনাল জান্নাত, ওই বান্দার শরীরের ভিতরে যে পোশাক আছে ওই পোশাকটাকে তোমরা জান্নাতের পোশাকে পরিহিত করা দাও। সঙ্গে সঙ্গে ওই বান্দার শরীরে জান্নাতের রেশমি কাপড়ের পোশাক পরা দেয়। শুধুই তাই না, ওয়াফতিহু লাহু বাবান ইলাল জান্নাহ, ফেরেশতাদেরকে জানা দেয়া হয়, ও আমার ফেরেশতার দলেরা আমার বান্দা আমাকে খুশি কইরা কবরের জগতে আইছে, সাবধান সাবধান আর দেরি কইরো না। ওয়াফতিহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওই বান্দার কবর এবং জান্নাতের মধ্যে একটা দরজা খুলে দাও, ওই দরজা দিয়ে যেন বান্দা কবরে বসে বসে ওই জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে পারে। এটা হলো বান্দা নেককার, যারা মুত্তাকি, যারা পরহেজগার বান্দা, মুত্তাকি হয়ে নেককার হয়ে তুমি যদি কবরে যাইতে পারো তাহলে তোমার জন্য কবরটা এরকম হবে। এখন বান্দা তুমি আসো, ওই যে 3.5 হাত অন্ধকার কবর, ওই কবরের ভিতরে বান্দা তুমি যদি বেনামাজ অবস্থায় মারা যাও, ওই কবরে বান্দা তুমি যদি নেককার না বদকার অবস্থায় তুমি যদি মারা যাও, তুমি যদি সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, জিনাখোর অবস্থায় বান্দা, তুমি যদি মুশরিক অবস্থায় বান্দা তুমি যদি মারা যাও, তাহলে বান্দা তোমার কবরটা কিরকম হবে বান্দা তুমি শুনো। যখন কোন বেনামাজি বান্দাকে ওই কবরের ভেতরে রাখা হয়, ওই যে বদকার বান্দাকে যখন ওই কবরের ভিতরের মধ্যে রাখা হয়, ওই কবরটা ওই বান্দাকে লানতের সহিত ধমক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়ার জমিনে যারাই চলাফেরা করতো, উঠা বসা করতো, তাদের মধ্যে তুমি আমি কবরের কাছে সবচাইতে ঘৃণিত বান্দা ছিলা, তুমি আমি কবরের কাছে সবচাইতে অপমানিত বান্দা ছিলা। আজকে যেহেতু তোমার পরিবার পরিজন আমার কাছে রাইখা গেছে, তখন তুমি আমার সৎ ব্যবহার না, তুমি আমার অসৎ ব্যবহার দেখতে পাইবা। ওই কথাটা বলার পর ওই যে গুনাহগার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই
বান্দাকে দেখা গেল এরকম ভাবে ওই কবরের দুই পাশের মাটি এরকম ভাবে একটা চাপ মারে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ওই যে কবরের মাটি, ওই যে গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রেখে যাওয়ার পর ওই বান্দাকে দুই পাশ দিয়ে এরকম ভাবে একটা চাপ মারে। ওই চাপ আল্লাহর রাসূল হাতের আঙ্গুল দ্বারা ইশারা করে বুঝাইছেন। এক হাতের আঙ্গুল আরেক হাতের সঙ্গে যেরকম ভাবে মিলে যায়, ওই গুনাহগার বান্দা যখন ওই কবরের ভেতরে চলে যায়, ওই কবরের মাটি ওই বান্দাকে দুপাশের কবরের মাটি এরকম ভাবে চাপ মারে, যে চাপের কারণে বান্দার ডান পার্শ্বের হাড়গুলা বাম পার্শ্বে ঢুকে যায়, বাম পার্শ্বের হাড়গুলা ডান পার্শ্বে ঢুকে যায়। বান্দা এরকম ভাবে ওই যে কবরের মাটির যে চাপ, ওই চাপ সহ্য করতে না পারে এরকম ভাবে একটা চিল্লি মারে, চিৎকার মারে। হাদিসের মধ্যে আছে, ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। পূর্ব এবং পশ্চিমের মধ্যে যতগুলা মাখলুকাত আল্লাহ বানাইছেন, সমস্ত মাখলুকাতরাই ওই গুনাহগার বান্দার চিৎকারের আওয়াজ শুনতে পায়। শুধু দুইটা প্রাণীকে বাদ দিছে, ইল্লা ইস্তেসনা করে দুইটা প্রাণীকে আল্লাহ বাদ দিছেন। একটা হলো মানুষ, দ্বিতীয় নাম্বার হলো জিন জাতি। কারণ মানুষ এবং জিন জাতির জন্যই আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানাইছে। তাদেরকে না দেখানোর কারণ হলো, না দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। এই জন্য বান্দা, আমি যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম, এই কবরের ভিতরে বান্দা তুমি যখন গুনাহগার অবস্থায় বান্দা কবরের যাবা, ওই কবরের চাপ বান্দা তোমাকে সবাই সমস্ত মাখলুকাতরা বান্দা তোমাকে যখন চাপ মারবে, ওই চাপ বান্দা, ওই চাপে যে তুমি সহ্য করতে না পারিয়া চিৎকার মারবা, সমস্ত মাখলুকাতরা এই বান্দা শুনতে পায়, শুধু মানুষ এবং জিন জাতি বাদ দিয়া। এখন বান্দা শুধু তাই না, বান্দা হাদিসের মধ্যে আছে, যখন কোনো গুনাহগার বান্দাকে ওই কবরের ভেতরে রেখে দেয়, ওই বান্দার কবরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানা দেয়, ফাফরিশু মিনান নার, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠাইছিলাম। আমি আল্লাহ তাআলার ইবাদত করে নাই, নাফরমানি করছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, রাসূলের বিরুদ্ধে কথা বলছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ ঘুষ খায় আজকে কবরের মধ্যে আইছে, তার জন্য সার দেয় না। আল্লাহ তাআলা সার দেয়, কিন্তু কোনোদিন কাউকে ছেড়ে দিবেন না। আল্লাহ কি দেয়? আল্লাহ সার দেয়, কিন্তু কোনোদিন ভাইবেন না। আল্লাহ সুযোগ দিতেছে, কি দিতেছে? সুযোগ দে। আল্লাহ সার দেই, বান্দা তোমাকে ছেড়ে দিবেন না। এই জন্য সাবধান হয়ে যাও, কারণ মরলে পরে তোমার জন্য কি অপেক্ষা করতেছে, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। এই জন্য বান্দা, হাদিসের মধ্যে আছে, ফাফরিশু মিনান নার, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছা দাও। সঙ্গে সঙ্গে গুনাহগার বান্দার কবরের যে বিছানাটা আছে, জাহান্নামের বিছানা বিছা দাও। জাহান্নামের বিছানা কি দুনিয়ার কম্বল?
দুনিয়ার লেপ তুষুক। হ্যাঁ, জাহান্নামের বিছানা হলো আগুন, আগুন দ্বারা তোমাকে বিছানা বিছা দেওয়া হবে। শুধুই কি তা না, আল্লাহর গোলাম, এর পরের অংশে বলা হয়েছে ওয়াল বিসুখু মিনান নার, ওই বান্দার শরীরের মধ্যে যে পোশাক আছে ওই পোশাকগুলোকে তোমরা জাহান্নামের পোশাকে পরিহিত করায় দাও। সঙ্গে সঙ্গে জাহান্নামের পোশাকটাকে পরায় দেওয়া হয়। শুধুই তাই না, ওয়াল বিসুখু মিনান নার ওয়াফতিহু লাহু বাবান ইলান নার, ওই বান্দার কবর এবং জাহান্নামের মধ্যে একটা দরজা খোলা দাও। ওই দরজা দিয়ে যেন বান্দা, ওই যে বদকার বান্দা, গুনাহগার বান্দা কবরের মধ্যে বসে বসে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। এই জন্য বান্দা যে কথাটা বলতেছিলাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এই জন্য বান্দা তুমি কবরে যদি নেককার অবস্থায় তুমি যদি কবরে যাও, তাহলে বান্দা তোমার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আবার তুমি যদি গুনাহগার অবস্থায় কবরে যাও, তাহলে বান্দা তোমার জন্য কবরটা হবে বান্দা জাহান্নামের গর্ত। এবার তুমি যে কবরে যাবা একটুখানি চিন্তা করে তুমি যাও, কারণ কবর কিন্তু তোমার জন্য আমার জন্য অপেক্ষা করতেছেন। জুরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা কবরের আযাব বড় কঠিন আযাব, ওই আযাব বান্দা তুমি সহ্য করতে পারবে না। এরে বান্দা, দুনিয়ার সাপ বিচ্ছুর সমান কবরের সাপ বিচ্ছু না। বান্দা দুনিয়ার আগুনের সমতুল্য, জাহান্নামের আগুনের সমতুল্য সমান না। এই জন্য বান্দা ওই কবরের বিষয়টা তুমি তোমার মাথার ভিতরে ঢুকাও, কারণ বান্দা কবরের আযাব কিন্তু বান্দা বড় কঠিন আযাব। জুরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা ওই কবরের বিষয়টা তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাও। কবরের ভয় তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাও, কারণ বান্দা কবর থেকে কেউ আমরা বাঁচতে পারবো নাকি? মরলে পরে দুনিয়ার কোনো এসিওয়ালা রুম বুকিং কইরা আমাদেরকে রাখে? কই রাখে? কথা বলেন, কবরে না। এই জন্য বান্দা কবরের চিন্তা, কবরের ভয় তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাও। এরে বান্দা, তুমি আমি তো কিছুই না। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপরেও তাদের ভিতরে কি পরিমাণ জাহান্নামের, কি পরিমাণ কবরের হাসরের মিজানের পাল্লার ওই যে ফুলসিরাতের ফুলের ভয় কি পরিমাণ ছিল বান্দা তুমি শোনো। আল্লাহর পয়গম্বর একজনের সাহাবী, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, একজন সাহাবী কবর দেখলি এরকম ভাবে দুইটা চোখের পানি চাইরা কান্ত, এরকম ভাবে কান্ত যে কান্নার কারণে সাথী ভাইরা ডেকে ডেকে বলতো, ও সাহাবী তুমি তো জান্নাত জাহান্নামের বয়ান শুনলেও তুমি এরকম ভাবে কান্না করো না। তোমার চোখের পানি দিয়ে গাল বেশি বেশি দাড়িগুলা ভিজে ভিজে জমিনের মধ্যে টপকায় টপকায় পানিগুলা পড়তে থাকে। তুমি কিসের কারণে কবরের সামনে আসলে এরকম ভাবে তুমি কান্না করো? এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার আরো বেশি করে কান্না করতে শুরু করে দিয়েছে। এবার দুইটা চোখের পানি ছেড়া কান্না করতেছে আর বলতেছে, ও আমার সাহাবীরা, ও আমার সাথী ভাইরা, আমি এই জন্য কবর দেখলে বেশি বেশি করে কান্না করি, কারণ আমি পয়গম্বরের মুখে শুনলাম মানুষ যখন মারা যায় তখন তার জন্য প্রথম মঞ্জিল, প্রথম গিট হলো কবর। আমার পয়গম্বর আরো বলেছে,
আছেন ওই যে কবর নামক প্রথম মঞ্জিলের মধ্যে যায় নাকি পাশ হয়ে যায়, ওই বান্দার জন্য হাসর নামক যে মঞ্জিল সেটাও সহজ হয়ে যায়। ফুলসিরাত নামক যে মঞ্জিল আছে এটাও সহজ, মিজানের পাল্লা নামক যে মঞ্জিল আছে এটাও আল্লাহ সহজ করে দেয়। কিন্তু যে বান্দা নাকি কবর নামক যে প্রথম মঞ্জিলটা আছে এই মঞ্জিলের মধ্যে যে নাকি ফিল হয়ে যায়, আটকা যায়, হাসরের ময়দানেও আটকা যাবে, ফুলসিরাতের ফুলের পারেও আটকা যাবে, এরকম ভাবে মিজানের পাল্লার মধ্যেও আটকা যাবে। এই জন্য আমি কবরের আযাবকে বড় ভয় পাই, এই জন্য আমি কবর দেখলে বেশি বেশি করে কান্না করি, কারণ আমার চোখের পানির বদলতে হলেও যদি আমার আল্লাহ আমাকে এই কবরের আযাব থেকে রেহাই করে দেয়। তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও তারা কি পরিমাণ আল্লাহকে ভয় করছে, কি পরিমাণ আল্লাহর ভয় তাদের ভিতরে ঢুকাইছে। আর আমরা তো কিছুই না। এই জন্য ভাই এই কবরের চিন্তা, এই মরণের ভয়টা, কারণ এখানের এমন কোন মানুষ বুকের মধ্যে হাত রাইখা দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমি মরব না? বলতে পারবেন? হ্যাঁ, এমন কোন সাহসী বীর পুরুষ বা সাহসী মুরব্বী আসেনি যে বলবো হুজুর আমি আজীবন গ্যারান্টি আমি মরুম না? হ্যাঁ, এই জন্য যুব সমাজ বিশেষ করে যুবকদেরকে বলতে চাই, আজকে যুবকদেরকে বলতে চাই, মুরব্বী বাবা সবাইকে আমি বলতে চাই, কারণ যেহেতু আপনি মারা যাব, আপনার পরিবার পরিজন আপনার সঙ্গে যাবে না। এই জন্য সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, কারণ সতর্ক হইলে লাভটা কার? আরো জোরে বলেন কার লাভ? আর বর্তমান সময়ে তো বান্দা জাহান্নামের আগুন কিরকম ভয়ঙ্কর হবে তুমি শুনো। দুনিয়ার যে আগুন এবং জাহান্নামের মধ্যে যে আগুন, কোনো বান্দাকে যদি জাহান্নাম থেকে ওঠায়া যদি দুনিয়ার যে আগুন দ্বারা আমরা রান্না বান্না করি না, আমাদের মা বোনেরা রান্না বান্না করিনি নাকি এমনিতেই হয়ে যায়, আগুন লাগে না? যে আগুন দ্বারা আমাদের রান্না বান্না করে আমাদের মা বোনেরা খাওয়ায়, জাহান্নামী কোনো বান্দাকে যদি জাহান্নামের আগুন থেকে ওঠায়া যখন কোনো বান্দাকে দুনিয়ার আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, ছেড়ে দেওয়া হয়, হাদিসের মধ্যে আছে ওই বান্দাকে জাহান্নাম থেকে ওঠানোর পরে ওই যে দুনিয়ার সামান্যতম যে আগুনের মধ্যে ফালানো হইল, ওই বান্দা কিরকম ভাবে ঘুমা যায়। একটা উদাহরণ দেই, আমাদের কৃষি ভাইরা কিংবা দিন মজুর যারা করে, তারা কর্ম করলে শরীরে ক্লান্ত আসেনি? ক্লান্ত আসলে দেখবেন তো নিরিবিলি একটা ঠান্ডা নিরিবিলি একটা জায়গার মধ্যে গিয়ে বসলে কিংবা শুইলে দেখবেন তো আরামের ঘুম এসে যায়, আসেনি? ওই জাহান্নামী ব্যক্তিকে যখন জাহান্নামের আগুন থেকে ওঠায়া ওই যে বান্দা জাহান্নামীকে ওই যে দুনিয়ার সামান্যতম আগুনের মধ্যে ফালানো হবে, দুনিয়ার আগুন পায়া জাহান্নামী ব্যক্তি আরামে ঘুমায়া যাবে, বলতেও পারবে না এটা যে আগুন। এই জন্য জাহান্নামের আগুন এবং দুনিয়ার আগুনের মধ্যে ব্যবধান আছে কি নাই? আরো জোরে বলে না আছে কি নাই? এই জন্য বান্দা জাহান্নামের আগুনটা কিরকম হবে, জাহান্নামের গর্তটা জাহান্নামটা কিরকম হবে, বান্দা তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা। এই যে জাহান্নামের আগুন, জাহান্নামটা কত বিশাল বড় হবে। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন জান্নাত জাহান্নামের বয়ান। যেই মুহূর্তে জাহান্নামের আলোচনা করতেছেন, এমনিতে বিশাল বিকট একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পর এরকম ভাবে দেখা গেল বিকট একটা আওয়াজ হয়েছে। আসার পর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই যে বিশাল বড় একটা আওয়াজ হয়েছে, কিসের আওয়াজ এটা তোমরা কি জানো?
বৃষ্টির দিনে টাড়া ফোরে না, টাড়া ফোরেনি? টাড়া ফোরলে আওয়াজ মনে কম হ, হ্যাঁ, ফাড়ায় ফুড়াইলাম না তোরা। এরকম বিকট একটা আওয়াজ হয়েছে, বিশাল বড় একটা আওয়াজ। সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর বলতেছেন, ও সাহাবায়ে কেরামেরা, এই যে একটুখানি আগে বিশাল বড় একটা আওয়াজ হয়েছে, এই আওয়াজটা কিসের আওয়াজ? তোমরা কি জানো এটা কিসের একটা আওয়াজ হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, না না ও পয়গম্বর, জানি না এটা এত বিশাল বড় আওয়াজটা হয়েছে, শুনছি কিন্তু জানি না কিসের আওয়াজ। আমার পয়গম্বর বলেন, আজকে থেকে ৭০,০০০ বছর আগে, কয় হাজার? ৭০,০০০ বছর আগে জাহান্নামের কিনারা থেকে, জাহান্নামের পার থেকে বিশাল বড় একটা পাথর নিক্ষেপ করেছিল। আজকে ওই যে ৭০,০০০ বছর পার হওয়ার পরে দেখা গেল পাথরটা জাহান্নামের তলার মধ্যে গিয়া পড়ছে। এই যে পড়ছে, এই জন্য বিশাল বড় বিকট আওয়াজ হইছে। তাহলে জাহান্নামটা কত বিশাল গভীর, ওই জাহান্নামের আগুনটা কিরকম হবে, জাহান্নামটা কত গভীর হবে। এই জন্য বান্দা জাহান্নামের ভয়টা তুমি তোমার অন্তরের ভিতরে ঢোকাও। আরে যুবক, মুরব্বি, বাবা, পরজালের মা, বান্দা তুমি মাহফিল শেষ করার পরে বান্দা তুমি বাড়িতে যাইবা। বান্দা আমার এই ওয়াজটা একটু, এই যে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে আমি কোনোদিন নামাজের কথা বলবো না, কোনো রোজার কথা বলবো না, কোনোদিন সুদ খায় না এই কথা বলবো না, কোনোদিন ঘুষ খায় না এই কথাটা বলবো না। বান্দা তুমি যা কিছু মন চাই তাই করবা, তবে আমার কথাটা শুনো। বান্দা তুমি বাড়িতে যাওয়ার পথে 5 টাকা দিয়ে একটা মোমের বাতি কিনবা। ওই মোমের বাতিটা কেনার পর বান্দা তুমি ওই মোমের বাতিটা একটা একলা অন্ধকার ঘরের ভিতরে, একটা আলাদা রুমের ভিতরে দরজা জানালা বন্ধ করবা। দরজা জানালা বন্ধ করার পর ওই যে মোমের বাতি, সামান্য তুমি মোমের বাতি, ওই মোমের বাতির আগের মধ্যে তুমি আগুনটা দিবা। আগুনটা জ্বালানোর পরে বান্দা মোমের বাতির আগুন বেশি না কম? ছোট না? আরো জোরে বলেন, ছোট নি? এই মোমের যে সামান্যতম আগুন, এই মোমের সামান্যতম আগুনের মধ্যে বান্দা তুমি হাত দিবা। আঙ্গুলটা পুরাটা হাত দেওয়ার দরকার নাই, মাত্র একটা আঙ্গুলের একটুখানি মাথা তুমি দিবা আগুনের মধ্যে, মোমের বাতির আগুনের মধ্যে। আরে যুবক, মুরব্বি, বাবা, পরদারের মা, তুমি ওই যে সামান্যতম মোমের বাতির আগুনের মধ্যে তুমি তোমার আঙ্গুলটা দেওয়ার পর, ওই যে আগুনের মধ্যে আঙ্গুলটা দেওয়ার পরে তুমি যদি ওই সামান্যতম মোমের বাতির আগুনের জ্বালা পোড়া তুমি সহ্য করতে পারো, তাহলে তোমাকে আমি কোনোদিন নামাজের কথা বলবো না, তোমাকে কোনোদিন রোজার কথা বলবো না, কোনোদিন বান্দা নেক আমলের কথা বলবো না। বান্দা তোমার মনে যেটা চাই সেটাই তুমি করবা, তোমার মনে যেটা চাই সেটাই তুমি করবা, তোমার মনে যেমনি চাই সেমনি তুমি চলবা। এরে বান্দা, তোমাকে আমি কোনোদিন বাধা দিব না, কিন্তু বান্দা তুমি যদি ওই আঙ্গুলটা ওই মোমের বাতির আগুনের মধ্যে দেওয়ার পর বান্দা তুমি যদি ওই যে সামান্যতম মোমের বাতির আগুনের জ্বালা পোড়া তুমি যদি সহ্য করতে না পারো, তাহলে বান্দা আজকে থেকে তুমি তওবা করবা। এই যে ওলিউর রহমান সাহেব আছে, ওনার হাতে হাত রাইকা ওই যে মোনাজাতের মধ্যে তুমি তওবা করবা, আর কোনদিন তুমি নামাজটা ছাড়বা না। এর মুরব্বি বাবার কোনদিন তুমি নামাজটা ছাড়বা না। যুবক
যুবক ভাই, তুমি কোনোদিন নামাজ ছাড়বা না, দাড়িটা কামাইবা না, মা বাবার মনে তুমি কষ্ট দিবা না, তুমি সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মিথ্যা কথা বলবা না, মিথ্যা পাপাচারের মধ্যে তুমি লিপ্ত হইবা না, গাঁজা খাইবা না, মদ খাইবা না, জুয়া খেলবা না, তুমি তোমার মুরব্বীকে কষ্ট দিবা না। বান্দা ওই যে আগুনের জ্বালা পুরো তুমি যদি সহ্য না করতে পারো, তাহলে বান্দা তুমি তোমার দুইটা পা বাড়ায় দাও মুরব্বী বাবা, তোমার দুইটা হাতের মধ্যে, তোমার দুইটা পায়ের মধ্যে দইরা বললেও আমার শরম নাই, কারণ আমার ওই যে হাত তোমার দুইটা পায়ের মধ্যে ধরার কারণে তুমি যদি নামাজে হয়ে যাও, তাহলে আমি রাত দিন 24 ঘন্টা হলেও তুমি তোমার হাতে এবং পায়ে ধরে রাখতে আমি রাজি আছি, কারণ আমার কথার কারণে, আমার পায়ে ধরার কারণে তুমি যদি জাহান্নাম থেকে বেঁচে যাও, তাহলে বান্দা আমি তোমার পায়ে ধরতেও রাজি, শরমের কোনো কারণ নাই। এই জন্য বান্দা তুমি যে আগুনের জ্বালা পোড়া, সামান্যতম দুনিয়ার ওই যে মোমের বাতির আগুনের জ্বালা পোড়া তুমি যদি সহ্য না করতে পারো, তাহলে বান্দা তুমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা রে বান্দা? এই জন্য বান্দা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কারণ বান্দা ওই জাহান্নামের আগুন কিন্তু বান্দা বড় কঠিন আগুন, ওই আগুন তুমি আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এই জন্য কয়টা বিষয়ে, এক নম্বর হলো কবরের আযাব, বান্দা কবরের মধ্যে জাহান্নামের শাস্তিও আছে। এই জন্য বান্দা কবর থেকে তুমি যখন উঠবা, ওই কবরের বিষয়টা বান্দা তোমার কেমন হবে, কেমন হবে বান্দা, বড় মর্মান্তিক হবে ওই কবরের বিষয়টা। এই জন্য বান্দা কবর থেকে তোমাকে উঠানো হবে কোথা? হাসরের ময়দানে। হাসরের ময়দানটা বান্দা কেমন হবে, কেমন হবে রে ভাই? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দিছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানা দিয়েছেন, আজকে দেখা যায় দুনিয়ার মধ্যে কেউ যদি বিপদে পড়ে, তাহলে সন্তান যদি বিপদে পড়ে, ভাই যদি বিপদে পড়ে তার ভাই দাঁড়া যায়, সন্তান যদি বিপদে পড়ে তার বাবা দাঁড়া যায়, তার বন্ধু বান্ধব পাড়া পড়শি তার সামনে দাঁড়া যায় বিপদে পড়লে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা হাসরের ময়দানটা কারো কেউ কোনো উপকার করবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। বান্দা হাসরের ময়দানটা কেমন হবে? বান্দা কেউ কারো উপকারে আসবে না, সন্তান বাবার উপকারে আসবে না, বান্দা বাবা তার সন্তানের উপকারে আসবে না, বান্দা মেয়ে তার মায়ের কোনো উপকারে আসবে না, মা তার কন্যার কোনো উপকারে আসবে না, কেউ কারো উপকারে বান্দা ওই সময়টা আসবে না। ওই সময়টা কেমন হবে, কেমন হবে? ওই সময়টা বান্দা সূর্যটা তোমার মাথার উপরে থাকবে। আজকে যে সূর্যটা তোমার আমার মাথা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।